নমস্কার সকলকে, আমার অনেক শ্রদ্ধা ও ভালোবাসা। আবার নিয়ে চলে এসেছি মায়ের, ঠাকুরের এবং স্বামীজির এবং তাছাড়া অন্যান্য ভক্তদের কিছু অলৌকিক ঘটনা বা তাদের জীবন নিয়ে। আজকে বলবো শ্রী শ্রী মায়ের কথা। ভক্তদের কেহ কেহ মাকে কত উত্ত্যক্ত করিত তদ্বিষয়ে দু একটি ঘটনা। মা তখন জয়রামবাটিতে। সন্ধ্যার একটু পূর্বে শ্যামবাজার হইতে ফিরিয়া আসিয়া দেখি বারান্দায় একখানা মাদুর পাতিয়া মা শুইয়া আছেন। আমি যাইতেই মা বিরক্তি প্রকাশ করিয়া বলিতেছেন, তোমরা সব থাকো, কিন্তু কাজকর্মে বাইরেও যেতে হয়। আজ ওর সঙ্গে একটা লোক এসেছিল, বুড়ো গোছের। তাকে দূর থেকে দেখে আমি ঘরের ভিতর চৌকিতে বসে রইলাম। সে বাইরে থেকে প্রণাম করলো বটে, কিন্তু পায়ের ধুলো নিতে ব্যস্ত। আমি যত সংকোচ করি না করি, সে কিছুতেই ছাড়ল না। শেষে একরকম জোর করেই পায়ের ধুলো নিল। সেই থেকে অসহ্য পায়ের জ্বালা আর পেটের ব্যথায় মরছি। 3-4বার পা ধুলাম, তবুও সে জ্বালা যাচ্ছে না। তোমরা কাছে থাকলে আমার ইশারা বুঝে তাকে নিষেধ করতে পারতে। কলকাতায় ওরা ভক্তদের সম্বন্ধে যে কড়াকড়ি করে, সেটি না করলেও চলে না। কত রকমের লোক যে আসে, তোমরা ছেলে মানুষ বুঝতে পারো না। বাহিরের কাজকর্ম সারিয়া আমি সন্ধ্যাকালে মার কাছে আসিয়াছি। মা বলিলেন, আজ বিকালে বিশেষ একজন পুলিশের বড় কর্মচারীকে আমার কাছে আনিয়াছিল। লোকটি কিরকম প্রকৃতির, গোঁপ পাকাতে পাকাতে এসে প্রণাম করে আমার পায়ের ধুলো নিতে চায়। আমি সংকুচিত হয়ে কিছুই পায়ের ধুলো দিতে পারলাম না। কিরকম চনমনে স্বভাব, অথচ আমার সামনে তাকে শুনিয়ে শুনিয়ে তার কত প্রশংসা করছে। এদিকে আমি তো ব্যতিব্যস্ত, ভাবছি কিভাবে তার অভ্যর্থনা করতে হবে না হবে। শেষে কিছু হালুয়া করে সদরে পাঠিয়ে দিলাম। একদিন উদ্বোধনের বাড়িতে মা পূজা সারিয়া উঠিয়াছেন। এমন সময় একটি ভক্ত কতকগুলি ফুল লইয়া মাকে দর্শন করিতে চান। মা তো অপরিচিত ভক্তটিকে দেখিয়া সর্বাঙ্গ চাদর মুড়ি দিয়া বউ মানুষটির মতো তক্তপোষে পা ঝুলাইয়া বসিয়া আছেন। ভক্তটি মায়ের পায়ে ফুলগুলি দিয়া প্রণাম করিয়া সামনে আসন করিয়া কাঠ হইয়া বসিয়া ন্যাস ও দীর্ঘ প্রাণায়াম আরম্ভ করিলেন। বাড়ির সকলে কাজে ব্যস্ত, মায়ের কাছে কেহই নাই। বসিয়া থাকিতে থাকিতে মায়ের সমস্ত শরীর ঘর্মাক্ত হইয়া উঠিল। ভক্তটি মাকে পূজা করিতেছে দেখিয়া গোলাপ মা কার্যোপলক্ষে অন্যত্র গিয়াছিলেন। অনেকক্ষণ পর ফিরিয়া আসিয়াও সেই ব্যক্তিকে তদ্রূপ বসিয়া থাকিতে দেখিয়া সমস্ত ব্যাপার বুঝিতে পারিলেন এবং তাহাকে হাত ধরিয়া টানিয়া তুলিয়া তাহার স্বাভাবিক উচ্চ গলায় বলিতে লাগিলেন, এ কি কাঠের ঠাকুর পেয়েছ যে ন্যাস প্রাণায়াম করে তাকে চেতনা করবে? আক্কেল নেই? মাঝে ঘেমে অস্থির হয়ে যাচ্ছেন। একবার একটি ভক্ত মাকে প্রণাম করতে গিয়ে মায়ের পায়ের বুড়ো আঙুলের উপর জোরে মাথা ঠুকিয়া দেয়। মা ব্যথা পাইয়া উহ করিয়া উঠিলেন। নিকটে যাহারা ছিলেন তাহারা তাকে জিজ্ঞাসা করিলেন, এ কি করলে? তখন ভক্তটি জবাব দিল, মায়ের পায়ে মাথা ঠুকে ব্যথা রেখে দিলাম। যতদিন এই ব্যথা থাকবে ততদিন মা আমাকে স্মরণ করবেন। পূর্বোক্ত ঘটনা দুইটি মা অনেকবার আমাদের নিকট হাসিতে হাসিতে বলিয়াছিলেন। পূজনীয় শরৎ মহারাজ কাশী হইতে কলিকাতা আসিয়াই মাকে আনিতে জয়রামবাটিতে লোক পাঠাইয়াছেন। যথা সময়ে সকালবেলায় সকলকে লইয়া মা কলকাতা রওনা হয়েছে। স্বামী ঈশানানন্দ। জয় শ্রী শ্রী ঠাকুর, জয় মা, জয় স্বামীজি। সবার মঙ্গল করো। ধন্যবাদ।